কোরআনে কারীম আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করলেন, ওয়াইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুন وَإِذَا خَاطَبَهُمُ الْجَاهِلُونَ قَالُوا سَلَامًا। কোরআনে কারীম আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব ব্রহ্মাণ্ডের মানুষকে আল্লাহ জানাই দিলেন, আল্লাহর যারা প্রকৃত বান্দা, আল্লাহর যারা মুমিন বান্দা, মুমিনা বান্দি, আল্লাহ পাক বলেন এরা যখন জমিনে চলবে, এরা যখন কোথাও যাবে, ভ্রমণ করবে, সফর করবে, এখান থেকে কিষানগঞ্জ যাবে, হয়তো এখান থেকে শিলিগুড়ি যাবে, অথবা কাটিয়ার যাবে বা জমিনে যাবে, এরা কৃষক মানুষ, কৃষির কাজ করবে। বাড়ি থেকে যখন বের হবে, এই লোকটা এমন বের হবে, তার ভিতরে নম্রতা, ভদ্রতা, চিরতা থাকবে, ইসলামিক ডিসিপ্লিন তার মধ্যে থাকবে। আর লোকটা যদি এমন হয়, এর মধ্যে যদি আল্লাহর ভয় না থাকে, যদি লোকটা আল্লাহর প্রিয় বান্দা না হতে পারে, এই লোকটা যখন চলবে দেখবেন তার ফুল প্যান্টটা যেন ঝুলে আছে, লুঙ্গিটা তার ঝুলে আছে, পায়জামা তার ঝুলে আছে। আর এই যে রাস্তাগুলোর ধুলো বালিশে ঝাড় দিচ্ছে আর চলে যাচ্ছে, এমনটা তার পোশাকে, তার পরিধানে তার প্রমাণ করে দেবে। আমার ভাইরা, লোকটাকে জবানে বলতে হবে না যে আমার ভিতরে অহংকার আছে, তার লিবাস পোশাকে প্রমাণ করে দিবে এই লোকটার মধ্যে অহংকার আছে। তাই কোরআনে কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। আল্লাহর প্রকৃত বান্দা যারা, মুমিন বান্দা যারা, আল্লাহর প্রিয় বান্দা যারা, তারা যখন জমিনে চলবে তারা খুব নম্রতা, ভদ্রতা তারা প্রকাশ করে দেবে। وَإِذَا خَاطَبَهُمُ الْجَاهِلُونَ قَالُوا سَلَامًا। আর যখন তারা দেখবে এমন কিছু মানুষকে, এমন গওয়ার মানুষকে, এমন জাহিল মানুষকে, এমন কিছু নোংরা মানুষকে যখন তারা দেখবে, আহারে ও জানে ওখানে গেলে আমার সঙ্গে তারা কথা কাটাকাটি করবে, আমাকে অশ্লীল ভাষা সে বলে দিতে পারে, তখন এই লোকটা করবে কি, এই আল্লাহর প্রিয় বান্দা গুলিন ওখান দিয়ে সালাম দিয়ে চলে যাবে, ভাই তুমি থাকো তোমার জায়গায়, আমি থাকি আমার জায়গায়। কোরআনে কারীম প্রমাণ করে দিয়েছে, সূরা কসসে লেখা আছে, ওয়াইদা সামিউল লাগওয়া আ'রাদু আনহু ওয়া ক্বালু লানা আ'মালুনা ওয়া লাকুম আ'মালুকুম। এরা বলবে দেখো তোমাদের প্রতি সালাম থাক, তোমরা শান্তি থাকো, আর দেখো তোমাদের আমল তোমাদের কাছে আর আমাদের আমল আমাদের কাছে, আর দেখো সালাম করে দিলাম, লা নাবতাগিল জাহিলিন। আমরা জাহালত কামনা করি না, আমরা তোমাদের সাথে মুখ লাগাতে যাব না, তর্ক বিতর্ক আমরা করতে যাব না। তাহলে বোঝা গেল যে আল্লাহর প্রকৃত বান্দা যারা, তারা যখন জমিনে চলবে তারা নম্রতা, ভদ্রতা বজায় রাখবে। সুবহানাল্লাহি বিহামদিহি। আমার ভাইয়েরা, বন্ধুরা, আমার বাপজানেরা, ভাই আপনি কি এত গল্প কেন করছেন? ডিস্টার্ব দিয়েন না আমাকে, পরে কথাটা বলবেন দয়া করে। এত যদি আপনারা কথা বলেন তো আমার বক্তব্য রাখা হয় যায়? বলেন, আল্লাহ হেফাজত করুক। আমার দিকে চেয়ে থাকবেন, এক নজর চেয়ে থাকবেন, অন্যদিকে তাকাবেন না এদিক ওদিকে। আমি বলেছি আপনার কাছে মাত্র আপনাকে 1 ঘন্টা আমি রাখবো, তারপর আপনাকে ছেড়ে দেবো। জি, ছুটি করে দেবো আপনার জন্য, তাড়াহুড়ো করবেন না কেউ। ভাইজান, তাহলে কি প্রমাণ পেলাম? আজকে দেখা যায় যে আমার ছেলে, আমার নাতিনৎকর যখন জমিনে চলে, আল্লাহর জমিনে, দেখবেন তার জিন্সের প্যান্টটা দেখবেন যে মনে হচ্ছে রাস্তাগুলোকে ঝাড় দিয়ে যাচ্ছে, কাশ ফোঁটাগুলো আর নোংরাগুলো রাস্তার মনে হয় ঝাড় দিয়ে যাচ্ছে। আহা হা, এটা কি নম্রতা? এটা কি ভদ্রতা? এটাই কি আমাদের শিক্ষা দিচ্ছে ইসলাম? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে আমাদের কেমন হতে হবে? যেমন কোরআনে কারীম আল্লাহ পাক বলে দিলেন যে আল্লাহরে ইবাদুর রহমান, আল্লাহ যারা প্রকৃত বান্দা, তারা যখন জমিনে চলবে নম্রতা, ভদ্রতা তারা বজায় রাখবে। আর জাহিল লোকের সঙ্গে তাদের সাক্ষাৎ ঘটলে তারা সালাম দিয়ে ওখান থেকে চলে যাবে, তাদের সঙ্গে কথা বলতে যাবে না। জি, আর কি করবে?
আল্লাহ একটা একটা করে বয়ান করছেন। والذين يبيتون لربهم سجدا وقياما, এরা এমনই মানুষ, এরা আল্লাহর এমনই প্রিয় বান্দা, আল্লাহর এমন মাহবুব বান্দা, এরা রাত যখন কাটাবে, এদের রাতটা যে কাটবে, মোবাইল চালিয়ে রাত কাটবে না, ফেসবুক চালিয়ে রাত কাটবে না, আর ইউটিউব দেখে দেখে অশ্লীল তার গান বাজনা শুনে তার রাতটা কাটবে না, কোরআনে কারীম দিয়ে রাত কাটবে। কেমন করে? এই লোকটা সুজদান, আল্লাহ কোরআনে বলছেন, তার মানে সাজদারত হয়ে লোকটা থাকবে, সাজদার অবস্থায় থাকবে, লম্বা লম্বা সাজদা করবে। ওয়া কিয়ামা, এই লোকটা দণ্ডায়মান হয়ে ইবাদত করবে। কেমন করে করবে? যেমন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। আয়েশা সিদ্দিকা বলেন রাদিয়াল্লাহু আনহা, নবীজি এমন ইবাদত করতেন, নামাজে দণ্ডায়মান হয়ে যেতেন, লম্বা কিয়াম করতেন, আর কোরআনে কারীম লম্বা লম্বা সূরাগুলো তেলাওয়াত করতেন। এমন নামাজ শুরু করতেন হাত্তা তাওয়াররামাত কদামা, নবীর দুই রান ফেটে মনে হয় এক্ষুনি রক্তপাত হবে, ব্লিডিং হবে, মনে হয় মাংসগুলো ছিঁড়ে বের হয়ে যাবে, ফেটে যাবে। নবীকে জিজ্ঞাসা করল, ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহ, আপনি বলুন তো, আপনার তো আল্লাহ আগের পিছের সমস্ত জীবনের গুনাহকে মাফ করে দিয়েছেন, তারপরেও কেন আপনি এত ইবাদত করেন, নিজের জীবনটাকে হালাক করেন? নবীজি বলেছেন, এ আমার সাথীরা শোনো, আমি এই জন্য এত ইবাদত করি, আল্লাহ আমাকে নাজ ও নিয়ামত দিয়ে পরিপূর্ণ করে দিয়েছেন, তবে আমি কি আল্লাহর শুকরগুজার বান্দা হতে চাই না? আহারে, রাত যখন 2:30 3টা হয়ে যাবে, রাত্রে উঠে যাবেন, জি, ঘুম তখন মানুষের ভেঙে যায়, রাত্রে উঠে গিয়ে কি করবেন? সুন্দর করে ব্রাশ করে আর দতন করে মেসওয়াক করে মাজন দিয়ে পরিষ্কার করে ওযু করে ঠান্ডা পানি দিয়ে অথবা গরম পানি দিয়ে বাড়িতেই অন্তত মুসাল্লা বিছিয়ে দিয়ে 2 রাকাত সলাতুল হাজা আদা করবেন। জি, সলাতুল হাজা আদা করবেন। আদা করার পরে কি করবেন? হাত দুখানা উঁচু করে ধরবেন, আর উঁচু করে ধরার পরে আল্লাহর দরবারে প্রার্থনা করবেন, এই আল্লাহ তাআলা, ভুল করে শয়তানের চক্করে পড়ে হয়তো মাকে গাল দিয়েছি, আল্লাহ বাবাকে গাল দিয়েছি, ছোট ভাইকে আল্লাহ এক থাপ্পড় মেরেছি, আল্লাহ পড়োশিকে কষ্ট দিয়েছি, আল্লাহ মদ ড্রিঙ্ক করেছি, ব্যভিচার করেছি, নারী ধর্ষণ করেছি, আল্লাহ তুমি দয়া করে আমাকে মাফ করে দাও। আল্লাহ কোনো গাছের কাছে কাঁদে নাই, আল্লাহ কোনো পাহাড়ের সামনে কাঁদে নাই, আল্লাহ তোমার সামনে আল্লাহ ক্রন্দন করি। বান্দা যখন এভাবে করে কান্না কান্না ভাব করে, চোখের পানি কিন্তু আসে না, বারবার চেষ্টা করে চোখের পানি নিয়ে আসার, এই চেষ্টা করতে করতে যদি বান্দার চোখের কোনা দিয়ে একটা মাছির মাথার সমান পানি নেমে চলে আসে, নাকের অর্ধেক ডগা আসার আগে আগে আল্লাহর দরবারে দোয়া মঞ্জুর হয়ে যাবে। নবীজি বলেন, ইল্লা হারামাল্লাহু আলাইহিন নার, তিরমিজির হাদিস। আল্লাহ পাক এই যে লোকটা ক্রন্দন করলো, জাহান্নামের ভয়ে কাঁদলো, জাহান্নাম আল্লাহর দেখে নাই তাও কাঁদতেছে, আল্লাহ কত যে ভুল করেছি, গুনাহ করেছি, আল্লাহ তোমার দরবারে আল্লাহ আমি প্রার্থনা করি, প্রেয়ার করি, আল্লাহ তুমি দয়া করে আমাকে মাফ করে দাও। এরকম মজলিসগুলো ফেরেশতারা খুঁজে বেড়ায়। তিরমিজির লম্বা হাদিসে আছে, 1.5 পাতার হাদিসে। আমার ভাইরা, আল্লাহর কিছু এমন ফেরেশতা নিযুক্ত করা রয়েছে, ওই ফেরেশতা রাস্তায় রাস্তায় চলে যায় আর দেখে, খোঁজ নেই, তালাশ করে কোন গ্রামে কোন এলাকায় এরকম আল্লাহর জিকির আজকার কোরআনে কারীমের একজন তেলাওয়াত করে, একজন লেকচারার, একজন বক্তা বক্তব্য রাখেন, আর কিছু সংখ্যক লোক ওখানে গুরুত্ব সহকারে সেখানে বক্তব্য শ্রবণ করে। তারপরে আল্লাহর দরবারে ফেরেশতাগুলো চলে যায়, সকাল হয়ে গেল, ভোর হয়ে গেল, আল্লাহর দরবারে ফেরেশতা হাজির হয়ে অ্যাটেন্ডেন্স হয়ে গেলেন। আল্লাহকে এবারে বলে দিলেন, আল্লাহ এই ঘুরতে ঘুরতে চাকুলিয়া থানা পুরোটাই ঘুরলাম, আল্লাহ ঘোরার পরে দেখলাম এই যে আল্লাহ এই তোমার হিফজুল কোরআন মাদ্রাসায় এত রাত্রে, গভীর রাত্রে ঠান্ডায় তোমার বান্দারা কোরআনে কারীমের আল্লাহ এরা তেলাওয়াত শুনতে আছিল, আল্লাহ তারা তাফসীরে কোরআন মাহফিলে তারা বসেছিল, আল্লাহ তোমার জিকির আজকারে মগ্ন হয়েছিল, আর আল্লাহ চোখের পানিগুলো তারা গুড় গুড় করে ফেলাচ্ছিল। আল্লাহ বলবেন ফেরেশতাকে, আচ্ছা
ওরা কি আমার জাহান্নাম দেখেছে নাকি? ফেরেশতাগণ মানে আল্লাহ তোমার জাহান্নাম দেখে নাই। আর আল্লাহ মানে আল্লাহ তোমার ওই বান্দারা তোমার জান্নাতের আল্লাহ আশা করে। আল্লাহ বলবেন এ আমার ফেরেশতা ওরা কি আমার জান্নাত দেখেছে নাকি? বলে আল্লাহ তোমার জান্নাত দেখে নাই, তোমার জাহান্নামও দেখে নাই, কিন্তু উলামায়ে কেরামের জবান থেকে তারা শুনেছে, বিশ্বাস রেখেছে। আল্লাহ বলবেন ফেরেশতা সাক্ষী থেকো, কদ গফরতু লাহুম, আমি আল্লাহদের तमाम জীবনের গুনাহকে maaf করে দিলাম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাহলে কি বোঝা যায় আমার ভাইরা? রাতে আপনারা বসে আছেন তো আপনারা কি বলছেন? দামি লোক নন আপনারা, আসল লোক আপনারা হচ্ছেন মুমিন লোক। হাদিস শরীফের মধ্যে লেখা আছে, তিরমিজির হাদিসে, বুখারী হাদিসে লেখা আছে, আইনুম বাকাত মিন খাশিয়াতিল্লাহ, যে চক্ষু আল্লাহর ভয়ে কাঁদে, আহারে ওই চক্ষুকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আগুনে নিক্ষেপ করবেন না। চক্ষু জাহান্নাম যাবে না তার মানে নবীজি ইঙ্গিত করতে চাইছেন, তার মানে হলো এটাই, চক্ষু জাহান্নাম যাবে না মানে ওই পুরো আল বডি তার জাহান্নামে যাবে না। জাহান্নাম থেকে বাঁচার জন্য মাগরিবের পরে বলবেন 7 বার। কয়বার বলবেন? 7 বার বলবেন। ছোট্ট একটি দোয়া, আল্লাহুম্মা জারনি মিনান নার, আল্লাহুম্মা জারনি মিনান নার, 7 বার পাঠ করবেন। এর মানে হলো আল্লাহ তুমি জাহান্নামের আগুনকে আমার জন্য হারাম বানাই দাও। আল্লাহ হারাম বানাই দিবেন। আর বলবেন সূরাতুত তাওবার সে আয়াতটা পাঠ করবেন 7 বার। আবু দারদা বলেন রাদিয়াল্লাহু তাআলা আন, তিনি বয়ান করছেন এই আয়াতটিকে যে 7 বার পাঠ করবে, হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম, 7 বার আয়াতটিকে পাঠ করবেন। আর আল্লাহুম্মা জারনি মিনান নার 7 বার পাঠ করবেন। আপনার জন্য আল্লাহ পাক জাহান্নামের আগুন হারাম বানায় দিবেন। দুনিয়ার কোনো শক্তি, কোনো তাকত, কোনো শক্তি, কোনো ক্ষমতা আপনার একখানা চুল পর্যন্ত বাঁকা করতে পারবে না। বিশ্বকবি, কবি সম্রাট আল্লামা ইকবাল रहमतुल्लाह अलैह बोलेन, ओ मुअज़्ज़ज़ थे ज़माने में मुसलमान होकर, ओ मुअज़्ज़ज़ थे ज़माने में मुसलमान होकर, और हम खार हुए तारिके कुरआन होकर। পূর্বের মানুষেরা সম্মান পেয়েছে, ইজ্জত পেয়েছে, তারা নেতৃত্ব দিয়েছে, 850 বছর ধরে রাজত্ব করেছে। আজকের মুসলমান সম্মান পায় না, ভালো ডিপার্টে কথা বলতে পারে না, চাকরি বাকরির ব্যবস্থা নাই। কেন মুসলমান? তুমি লাঞ্ছিত, ঘৃণিত, পদাতলিত, নিপীড়িত। কারণ হচ্ছে কি তুমি নিজের হাতের আমলকে খারাপ করেছো। মুসলমানের ছেলেরা নামাজের দিকে আগ্রহী না। আমরা যতটা বক্তব্য শোনার আগ্রহী, যতটা আমরা বক্তব্য শুনতে চাই, অতটা আমরা কোরআনে কারীমের আইন বিধি বিধানকে মানতে রাজি নই। কথা ঠিক না বেঠিক? হ্যাঁ না বলুন? সারা রাত আমরা ওয়াজ শুনতে চাই, আহারে ওই বক্তাকে সেই বক্তাকে নিয়ে আসা যাক, 10,000, 20,000, 30,000, 1 লক্ষ টাকা দিয়ে বক্তা নিয়ে আসা যাক, আর সকালে আমলের দিকে ঠন ঠন নামাজ পড়ে না।